সীমান্তে কাঁটাতার আছে, আছে বিজিবির টহল, পুলিশের অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি। তারপরও থামছে না মাদকের প্রবাহ। কখনো ইয়াবা, কখনো ফেন্সিডিল, হেরোইন কিংবা গাঁজা। সীমান্ত পেরিয়ে এসব মাদক পৌঁছে যাচ্ছে দেশের বড় শহরগুলোতে। তথ্য বলছে মাদক বিরোধী অভিযান যতটা দৃশ্যমান, তার চেয়েও গভীরে ছড়িয়ে আছে মাদকের নেটওয়ার্ক। চলুন দেখা যাক মাদকের এই অদৃশ্য করিডোর আসলে কোথায়। সীমান্ত থেকে শুরু, গন্তব্য মহানগর। বাংলাদেশের মাদক পাচারের প্রধান প্রবেশপথ মূলত তিন দিক: ভারতীয় সীমান্ত, মিয়ানমার সীমান্ত এবং সমুদ্রপথ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভারতীয় সীমান্ত দিয়ে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক প্রবেশের দীর্ঘদিনের প্রবণতা রয়েছে। আর ইয়াবার প্রধান উৎস মিয়ানমার। দক্ষিণ পূর্বে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া হয়ে ইয়াবা ঢোকার প্রবণতা সবচেয়ে বেশি আলোচিত। এরপর তা ছড়িয়ে পড়ে কক্সবাজার, চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের যশোর, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, হেরোইন ও অন্যান্য মাদকের প্রবেশপথ হিসেবে চিহ্নিত। ইয়াবার হিসাবেই বড় সতর্ক সংকেত। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের প্রথম 6 মাসে সীমান্তের 1,05,63,503টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। একই সময় মাদকসহ 438 জনকে আটক করার তথ্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ উদ্ধার হওয়া প্রতিটি চালান শুধু একটি মামলা নয়, এটি একটি বড় সরবরাহ ব্যবস্থার মাত্র একটি দৃশ্যমান অংশ। পাচারকারীরা পদ্ধতি বদলাচ্ছে। কখনো মাছের ড্রাম, কখনো যানবাহনের গোপন অংশ, কখনো পণ্যবাহী চালান। নিত্য নতুন কৌশলে সীমান্ত পার করার চেষ্টা চলছে। এপ্রিলেই উখিয়ার শিলখালী চেকপোস্টে একটি পিকআপের মাছের ড্রামের ভেতর লুকানো 1,71,200 ইয়াবা উদ্ধার করে বিজিবি। আটক করা হয় 2 জনকে। মে মাসেও উখিয়া সীমান্তে 2,90,000 ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। মাদকের সঙ্গে শুধু আসক্তি নয়, জড়িয়ে যাচ্ছে অর্থনীতি ও অপরাধের অন্য শাখাও। মাদক ব্যবসার অর্থ ঘুরে যাচ্ছে স্থানীয় চোরাচালান, সংঘবদ্ধ অপরাধ, কিশোর অপরাধ এবং সহিংসতার বিভিন্ন বলয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 2022 সালের বিশ্লেষণেও দেখা যায়, ঢাকা দেশের বড় মাদক বাজারগুলোর একটি, এবং সীমান্ত থেকে মাদক যত সামনে যায় এর বাজার মূল্য তত বাড়ে। চলতি বছরের মে থেকে 12 জুলাই পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারকে কেন্দ্র করে 14,157টি মামলা হয়েছে এবং 20,439 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে উদ্ধার হয়েছে 76,40,276টি ইয়াবা, 8,000-এর বেশি হেরোইনের প্যাকেট এবং 3,000-এর বেশি ফেন্সিডিলের বোতল। প্রশ্ন হচ্ছে, এত অভিযান, এত মামলা, এত গ্রেফতারের পরও মাদক আসছে কোথা থেকে? উত্তরটা হয়তো শুধু সীমান্তে নেই, কারণ সীমান্তে একজন বাহক ধরা পড়লেও তার পেছনের অর্থদাতা, সরবরাহকারী, পরিবহনকারী এবং শহরের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক অদৃশ্যই থেকে যায়। অর্থাৎ আমরা অনেক সময় মাদকের বাহককে দেখি, কিন্তু মাদকের ব্যবসাটাকে দেখি না। সীমান্তে মাদকের একটি চালান আটক করা সম্ভব, কিন্তু মাদকের বাজার ভাঙতে হলে শুধু চালান নয়, ভাঙতে হবে পুরো নেটওয়ার্ক। সীমান্ত থেকে শহর, শহর থেকে মহল্লা, এই পুরো যাত্রাপথে কোথায় তৈরি হচ্ছে নিরাপদ করিডোর, সেটিই এখন বড় প্রশ্ন। মাদক বিরোধী লড়াই তাই শুধু পুলিশের অভিযান নয়, এটি সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, অর্থ পাচার বন্ধ, প্রযুক্তি নির্ভর তদন্ত এবং সামাজিক প্রতিরোধ সবকিছুর সম্মিলিত পরীক্ষা। কারণ একটি ইয়াবা আটক মানে একটি চালান থামানো, কিন্তু একটি মাদক চক্র ভাঙা মানে একটি বাজারের শিকড় কাটা। বাংলাদেশে মাদক ঠেকানোর লড়াইয়ে এখন সবচেয়ে বড় প্রয়োজন শুধু মাদক উদ্ধার নয়, মাদকের মালিক পর্যন্ত পৌঁছানো। ঘটনা শুধু দেখাই নয়, আমরা খুঁজি ঘটনার ভেতরের গল্প। বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব তথ্য, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদন পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন নিউজ ভিশন এশিয়া। নিউজ ভিশন এশিয়ার সঙ্গে থাকুন। News Vision Digital Multimedia.